গুড কম্বিনেশন অফ সিনিয়র এবং জুনিয়র প্লেয়ার। সাকিব আল হাসানকে মিস করতেছি। আর সৌম্যদা একটা 6 মারলো, সেই 6 তো বল খুঁজে পেই নেই। রিয়াদ ভাইয়ের কথা এগুলা বলে শেষ করে যাবে না। অসাধারণ ব্যাটিং, অসাধারণ ব্যক্তিত্ব, অসাধারণ ওনার ব্যাটিং স্টাইল। আমার কাছে একটা ছক্কা মেরেছে, ওটা আমাদের পাড়ায় হাঁটাজারিতে মারতো, ওই থেকে যে ওই শটটা উনি খেলে ছক্কা মেরে দিয়েছেন, মানে আজ কবি রিয়াদ ভাই আসলে অসাধারণ। অবশ্যই এটাকে আমি ওদেরকে বলবো নেভিশিয়ান ওয়াশ। আমরা বাংলাদেশরা ওয়াটা ওয়াশ করলে আমরা বাংলা ওয়াশ বলি, আর আমরা ক্রিটিশিয়ানরা যখন করে নেভিশিয়ান ওয়াশ, ক্রিটিশিয়ান ওয়াশ। তো আমরা আজকে ওদেরকে ক্রিটিশিয়ান ওয়াশ করবো। অসাধারণ ভাইয়া, আমার আশা সার্থকতা। ইউএসএ থেকে লাস্ট ম্যাচটা খুব মজা করে দেখলাম। আনফর্চুনেটলি সেকেন্ড ইনিংসটা দেখতে পারবো না। আই উইশ টু ইনশাল্লাহ বাংলাদেশ উইন। আমার আশার যেন সার্থকতা হয়, ইনশাল্লাহ বাংলাদেশ আজকে জিতবে ইনশাল্লাহ। কি বলবেন মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে? অসাধারণ রিয়াদ ভাই অসাধারণ। লাস্ট এইচআর সহ 4 ম্যাচ সে 50 রানের ইনিংস খেললো, সে অসাধারণ রিয়াদ ভাই, অসাধারণ রিয়াদ ভাই। বুড়া বয়সে যে ভেলকিটা দেখালো না, মানে দেখাই দিয়েছে এই শেষ যে কোথায় হবে, শেষ যেন না হয়, তা অসাধারণ। মানে পুরো ওয়েস্ট ইন্ডিজ গ্যালারি পুরো একবারে নীরব হয়ে গেছে রিয়াদ ভাইয়ের 6-4 মানে ভেলকিতে, আর সেই সাথে জাকির আলীর মানে 50-তে। অসাধারণ 150 রানের পার্টনারশিপ। মানে কি বলবো ভাই, মানে এত আনন্দ লাগছে যে দুইটা ম্যাচে অনেক হতাশ হয়েছে, অনেক কষ্ট পাইছি, কিন্তু এই ম্যাচটাতে মানে প্রথম ম্যাচে রিয়াদ ভাই ব্যাটিংয়ে, সেকেন্ড ম্যাচে রিয়াদ ভাই ব্যাটিংয়ে অনেক ভালো ছিল। তা আজকে তো আরও ভালো। তা আমি আশাবাদী যে এই 321 রানের মানে স্কোর নিয়ে বাংলাদেশ জিতবে এবং শেষটা ভালো হবে ইনশাল্লাহ। হ্যাঁ, অবশ্যই সেঞ্চুরি করতে পারলে মিরাজ আর সৌম্য যদি একটা সেঞ্চুরি করতে পারতো তাহলে দেশের জন্য ভালো হতো, রানটা একটু বেশি হতো। তারপরও মানে কি বলবো ভাই, মানে লাস্টের দিকে যে শটগুলো খেললো মানে রিয়াদ ভাই আর জাকির আলী, মানে আল্লাহ যা করে ভালোই করে দিন শেষে। আমার মনে হয় যে এটাই সবচেয়ে ভালো হয়েছে, এটাই বেস্ট। আমি আশাবাদী ম্যাচটা জিতবে এবং ভালো বোলিং করতে হবে, ভালো বোলিং। খুবই সুন্দর ভাই, খুবই সুন্দর। চোখে এখনও মনে হয় ভাইসা রয়েছে রিয়াদ ভাই 6 মানে গ্লাস, মানে এই গায়ে ওয়েস্ট ইন্ডিজের গ্লাস আছে, গ্লাস মানে গ্লাস একবার চুরমার করে ফেলাইছে রিয়াদ ভাই একবার। প্রত্যেক কটা গ্লাস 6-4 মানে চুরমার করে ভেঙে ফেলাইছে, মানে এত বড় 6 মারছে। আর সৌম্যদা একটা 6 মারলো, সেই 6 তো বল খুঁজে পেই নেই, পরে অনেক কষ্ট করে বল খুঁজে পরে বলটা পরে দিলাম আমরা। তো সব কিছু মিলে খুবই ভালো ব্যাটিং হয়েছে, খুবই ভালো হয়েছে। হ্যাঁ, বোলিংটা এখন ভালো হলেই আসলে কাম হয়ে গেছে গা। চোখে ভাইসে ওঠে ভাই, এখনও ভাইসে ওঠে। কি সুন্দর ইনিংস ভাই, 150 রানের পার্টনারশিপ। মানে অসাধারণ। তবে খুব মানে যখন খেলা শেষ হলো তখন ভাবতেছি এই রিয়াদ ভাই কি নিয়ে টি-20 থেকে অবসর নিল। সেন্ট ভিনসনে 3টা টি-20 আছে, ওখানে তো রিয়াদ ভাই ফাটাই ফেলাইতো। সেই ফর্মে রিয়াদ ভাই কেন যে অবসর নিল, মানে আফসোস করতেছি খুব। আসলে যে আমরা তো প্রথম দিন থেকে আসলাম, যা দেখলাম যে আজকের ব্যাটিংটা মোটামুটি ভালোই ছিল, খুব ব্যালেন্স ব্যাটিং করছে। তাও যে আমাদের টি-20 খেলা আসতেছে আই থিঙ্ক পরের দিনেই। সো টিমের কনফিডেন্স আশা করি তারা বোলিং ডিপার্টমেন্টে একটু ভালো পারফরমেন্স করবে, যাতে অ্যাটলিস্ট হোয়াইট ওয়াশটা সেভ করতে পারি। প্লাস এই কনফিডেন্স আসলে টিম প্লেয়ারদের জন্য দরকার, যাতে ওরা টি-20তে পারফরমেন্স করতে পারে। আসলে আপনি যদি দেখেন যেই স্কোয়াডটা টি-20-র জন্য সিলেক্ট করা হয়েছে, এই ওডিআই সিরিজ থেকে অনেকগুলো প্লেয়ার ওখানে খেলবে। সো আই থিঙ্ক ওদের সাইকোলজিক্যাল স্ট্রেংথের জন্য এই জিনিসটা আসলেই দরকার, যে অ্যাটলিস্ট আশা করি বোলিং ডিপার্টমেন্টে তারা ভালো করবে এবং আজকে একটা খেলা আমাদের জন্য জয় করে নিয়ে আসবে অবশ্যই। সৌম্য এবং মিরাজ খুব সেন্সেবল ব্যাটিং করেছিল এবং আসলেই শুধু ব্যাটিং ওরা স্ট্রাইক রোটেট করতেছিল এবং স্কোর বোর্ডও ঘুরতেছিল। আর আমার খুব আশা ছিল যে একজন যদি একটা সেঞ্চুরি করতে পারে তাহলে অ্যাটলিস্ট ফ্যান হিসাবে আমাদের একটা ভালো ফিলিংস হইতো। বাট দেয়ার আর about 31 শট। ইনশাল্লাহ যদি এই কনফিডেন্স নিয়ে খেলতে পারে তাহলেই হবে। বাট আই থিঙ্ক দায়িত্বটা বেশি পরে সিলেকশন কমিটি যারা আছে, তারা ভবিষ্যৎ চ্যাম্পিয়ন্স ট্রফি আসতেছে, আশা করি তারা পজিটিভ এবং ভালো কিছু চেঞ্জিং ডিসিশন। রাইট, সো এই যে জিনিসটা আসলে আমরা ল্যাকিং, সেটা হচ্ছে গিয়া গুড কম্বিনেশন অফ সিনিয়র এবং জুনিয়র প্লেয়ার। আমরা আসলে যে এই বছর যে জিনিসটা দেখলেন যে এই সিরিজে অনলি মাহমুদুল্লাহ ভাই হচ্ছে কি একজন সিনিয়র প্লেয়ার। আমরা সাকিব আল হাসানকে মিস করতেছি, আমরা মুশফিক ভাইকে মিস করতেছি, তারপরে আর তো তাছাড়া মুস্তাফিজ ভাই আছে, উনি ইনজুর্ড। সো ওই ক্ষেত্রে যে সিনিয়র যারা যখন টিমে থাকে তখন জুনিয়ররা যারা নতুন করে টিমে ঢুকতেছে তাদেরও কনফিডেন্স একটু হাই থাকে এবং তারা আসলে শেখার অনেক কিছু আছে, টিম কালচার, এবং যে একটা কম্পিটিটর হিসাবে যখন একটা মাঠে ঢুকে তাহলে ওদের সাইকোলজিক্যাল ওই স্ট্রেংথটা থাকে। সো মাহমুদুল্লাহ ভাই যেভাবে রান করছে আসলেই খুব আনফর্চুনেটলি ওর ক্যারিয়ারের শেষের দিক দিয়ে, বাট সে ওইটা দেখা যাইতেছে যে আসলে এইরকম বাকি সবাই এরকম রান করা উচিত ছিল প্রতিটা গেমে।
পারবে এখনো পাওয়ার প্লেতে উইকেট লাগবে, আর্লি উইকেট ছাড়া হবে না, আর্লি উইকেট হলে হয়ে যাবে।